হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন, কেননা আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি খুব সহজেই থাম্বনেল তৈরি করতে পারবেন একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে, সেটি হচ্ছে ক্যানভা। সো ক্যানভা হয়তো অনেকেই চেনেন, আবার হয়তো অনেকেই চেনেন না। তো যারা চেনেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজেই একটি ক্যানভা দিয়ে বা ক্যানভা অ্যাপ্লিকেশন দিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনাল থাম্বনেল বানাইতে পারবেন। সো বন্ধুরা, এটা খুব সহজেই বানাইতে পারবেন। তো কিভাবে বানাইতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলে বুঝতে পারবেন। তো বন্ধুরা চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। অলরাইট বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো মোবাইল দিয়ে প্রফেশনাল লেভেলের থাম্বনেল আপনি কিভাবে ক্যানভার মাধ্যমে ক্রিয়েট করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। তো সেটা করার জন্য অবশ্যই আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরটি ওপেন করে দিবেন। তো ওপেন করে দিয়ে সার্চ অপশনে ক্যানভা লিখলেই এই অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে। এটা কিন্তু ইনস্টল করতে হবে। সো ইনস্টল করার পর জাস্ট আপনারা কি করবেন, ক্যানভা যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটার উপরে ক্লিক করে ওপেন করে দিবেন। সো ওপেন করে দিলেই কিন্তু প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো ওইখানে কন্টিনিউ উইথ গুগলের উপরে ক্লিক করলে যে কোনো একটা জিমেল সিলেক্ট করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, একদম সহজ। তো এইখানে ইউটিউবের জন্য যেহেতু থাম্বনেল ক্রিয়েট করব, উপরে সার্চ অপশন রয়েছে, দেন এই সার্চ অপশনের উপরে একটা ক্লিক করে দিব। দেন এইখানে লিখবো ইউটিউব থাম্বনেলস। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু লিখে রাখছি। তো লিখলেই কিন্তু এইখানে দেখতে পারবেন যে ইউটিউব থাম্বনেল নামে একটা বাটন চলে আসবে। সো এই বাটনটার উপর একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, ক্লিক করে দেওয়ার পর দেন এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এইখানে কিন্তু অসংখ্য ইউটিউব থাম্বনেলের উপরে কিন্তু টেমপ্লেট পেয়ে যাবেন, যে টেমপ্লেটগুলো ইউজ করে কিন্তু আপনি থাম্বনেল সেট করতে পারবেন। এটা কিন্তু একদম কপিরাইট ফ্রি। তো এখানে কিন্তু কপিরাইটের কোনো ভয় নাই। তো এইখানে দেখতে পাচ্ছেন অসংখ্য থাম্বনেল রয়েছে। যারা গেমিং ভিডিও ক্রিয়েট করেন তারা অবশ্যই এই সার্চ অপশনে লিখবেন গেমিং থাম্বনেল। যারা ফুড নিয়ে ভিডিও আপলোড করেন তারা অবশ্যই ফুড থাম্বনেল। এরকম যে কন্টেন্টই আপলোড করেন না কেন ওই ক্যাটাগরি লিখেই থাম্বনেল লিখে সার্চ করে দিবেন। যেহেতু আমরা এখানে একটা টেমপ্লেট দিয়ে কাজ করে দেখাবো, আশা করি এই টেমপ্লেট দিয়ে কাজ করতে পারলে আপনি সমস্ত টেমপ্লেটগুলো দিয়ে কাজ করতে পারবেন। সো এইখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর একটি টেমপ্লেট। তো এই টেমপ্লেটের উপরে একটা আমরা ক্লিক করে দিব। সো ক্লিক করে দিলে জাস্ট এইখানে একটু ওয়েট করতে হবে। তো অবশ্যই এইখানে ধৈর্য সহকারে ওয়েট করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার এডিট অপশন ওপেন হয়ে যাবে। তো এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা ম্যানের ছবি দেখতে পাচ্ছি এবং এখানে কতগুলো লেখা দেখতে পাচ্ছি। তো এইগুলা কিন্তু সম্পূর্ণ আমরা চেঞ্জ করব। তো প্রথমে আমরা ম্যানটা চেঞ্জ করার জন্য এই মানুষটার উপরে একটা ক্লিক করে দিব। নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফিল্টার বা অপশন বের হয়ে আসছে, তার ভিতরে এখানে ডিলেট রয়েছে। দেন এই ডিলেটের উপরে একটা ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এই ম্যানের ছবিটা কিন্তু ডিলেট হয়ে গেল। তো অবশ্যই কিন্তু এইখানে আপনার একটা ছবি দিবেন। তো এইখানে আমি আমার একটা ছবি দিচ্ছি। ছবিটি দেওয়ার জন্য নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে। তো এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পরও কিন্তু এখানে দেখতে পারবেন বিভিন্ন টেমপ্লেট আপনাকে সাজেস্ট করবে যে আপনি এই টেমপ্লেট দিয়েও করতে পারেন। তো নিচের দিকে এখানে দেখতে পারবেন যে আপলোড নামে একটা অপশন রয়েছে। সো এই আপলোডের উপরে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমি একটা পিকচার আপলোড করেছিলাম, যার কারণে এখানে শো করতেছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড ফাইলস। তো এটার উপরে ক্লিক করলে আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। দেন ওইখান থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করবেন, অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা কি করতে পারেন, আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে, দেন remove.bg লিখলেই কিন্তু এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। সো তারপরে কি করব, এখানে আমরা ক্লিক করে দিচ্ছি। তো এখানে যে ইমেজটা আমরা সিলেক্ট করব সেটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইমাত্র কিন্তু এই ফটোটি আপলোড করলাম। দেন এই ফটোর উপরে একটা ক্লিক করে দিব এই থাম্বনেলের উপরে নিয়ে আসার জন্য। তো ক্লিক করে দিলেই কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসছে। তো এইখানে নিচের দিকে যে এই বাটনগুলো রয়েছে এই বাটনগুলো চেপে ধরে কিন্তু এই ফটোটাকে আপনি বড় করতে পারেন। সো এইখানে আমি জাস্ট এইখানে বসিয়ে দিচ্ছি। তো আর একটু বড় করব। তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন বসানো ঠিকঠাক হয়ে গেল। তো এখন আমরা টেক্সটগুলো পরিবর্তন করব, এই জন্য যে কোনো টেক্সটের উপরে আপনি ডাবল ক্লিক করবেন। সো ডাবল ক্লিক করলেই কিন্তু এটা আপনার পরিবর্তন করার অপশন চলে আসবে বা কিবোর্ড চলে আসবে। দেন এইখান থেকে আপনারা যে লেখাটা লিখবেন থাম্বনেলের উপর ওইটা আপনি লিখে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি লিখলাম হাউ টু ক্রিয়েট, দেন এটার উপরে ক্লিক করে দিব। তো লেখার সাথে সাথে কিন্তু এটা চলে আসবে। দেন আবারও এটার উপরে ক্লিক করে নিচ্ছি। তো ক্লিক করার পর দেন এইটাকে আমরা বড় করে দিব। যদি এইটা আপনার না পছন্দ হয়, তাছাড়াও এখানে আপনারা কি করবেন, এই লেখাগুলোর এই যে ফন্ট রয়েছে এই ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন। তাছাড়াও আপনি কি করবেন, এই কালার অ্যাড করতে পারবেন। এই কালারের উপরে ক্লিক করে এইখানে কিন্তু আপনি সমস্তগুলো কাস্টমাইজ করতে পারবেন। আপনি কিন্তু বোল্ড করতে পারবেন, স্পেস করতে পারবেন, অ্যানিমেটেড। তাছাড়াও আপনি এইগুলা কিন্তু না করলে বুঝতে পারবেন না।
অবশ্যই করলে কিন্তু বুঝতে পারবেন। ভিডিওটি লং হবে বলেই আমি শর্টকাটে দেখাচ্ছি। তো এখানে হাউ টু ক্রিয়েট দিয়ে দিলাম, দেন আবারও এইখানের উপরে ক্লিক করলাম, এই টেক্সটের উপরে, দেন এইখানে ডাবল ক্লিক করে দিলাম, দেন এখানে আমরা কি করব, থাম্বনেল লিখে দিব। সো বন্ধুরা, থাম্বনেল লেখার পর দেন আমরা কি করব, এই থাম্বনেলের উপরে একটা ক্লিক করে দিব। তো ক্লিক করে দিলে এটা কিন্তু হয়ে গেছে। দেন মনে হচ্ছে কিন্তু এটা ছোট, দেন ছোট থেকে বড় করার জন্য এই যে অপশনটা রয়েছে এটার উপর চেপে ধরে কিন্তু আমরা বড় করতে পারি খুব সহজেই। তো এটা আমরা কি করব, এটার উপরে চেপে ধরে সামান্য একটু বড় করব। তো বড় করে এইভাবে কিন্তু আপনি হাত দিয়েই বসাইতে পারবেন। সো বন্ধুরা, এইভাবেই কিন্তু বসাইতে পারবেন। তো এইভাবেই ক্রিয়েট করতে পারবেন খুব সহজেই। অলরেডি কিন্তু আমাদের থাম্বনেল ক্রিয়েট হয়ে গেছে কয়েক মিনিটের ভিতরেই। এই থাম্বনেলটি সেভ করার জন্য উপরের দিকে এই যে ডাউনলোড বাটন একটা অপশন রয়েছে, এই ডাউনলোড বাটনের উপরে ক্লিক করলে কিন্তু আপনার ফটোটি সেভ হয়ে যাবে বা আপনার থাম্বনেলটি। দেন আমি ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে দিলেই দেন এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই ফটোটি কিন্তু আমাদের সেভ হয়ে যাচ্ছে। দেন আমরা একটু ওয়েট করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পারছেন অলরেডি কিন্তু আমাদের ফটোটি সেভ হয়ে গেছে। দেন আমরা কি করব, আমাদের হোম বাটন প্রেস করে কেটে দিব এবং গ্যালারিটি ওপেন করে দিব। সো গ্যালারিটি ওপেন করে দিলেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এই থাম্বনেলটি ওপেন হয়ে গেছে। দেন এরকমভাবেই কিন্তু আপনি খুব সহজেই থাম্বনেলগুলো এডিট করতে পারবেন বা ক্রিয়েট করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, ক্যানভা দিয়ে যদি আপনি থাম্বনেল বানাইতে কোনো অসুবিধা ফিল করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা অ্যান্সার দিয়ে দিব। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আরও ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ঠিক এরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে। খোদা হাফেজ।